লেজিটেও আমরা কুপন সিস্টেম আছে, আমরা যে এসিও ক্লার্কে যেরকম দেখলাম না কুপন সিস্টেম, তো লেজিটের ক্ষেত্রেও যদি আপনি কখনো হচ্ছে কোথাও অফার দিতে চান তাহলে এখানেও কুপন সিস্টেম আছে। তাহলে এর জন্য আপনাকে যেতে হবে সেলার টুলসে গিয়ে এখান থেকে দেখবেন লেখা আছে এই যে জেনারেল কুপনস। হ্যাঁ, তো আপনি যদি জেনারেল কুপনসে যান, জেনারেল কুপনসে গিয়ে এখানে আমার আগে কিছু ক্রিয়েট করা আছে, আপনি যদি নতুন করে হচ্ছে ক্রিয়েট করতে চান তাইলে হচ্ছে এখানে ক্রিয়েট নিউ কুপন। আচ্ছা, এসইও ক্লার্ক আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। এসইও ক্লার্কের যেই গিগটা দেবেন শুধুমাত্র কুপনটা ওই গিগের ক্ষেত্রেই কাজ করবে, আর লেজিটের ক্ষেত্রে আপনি যেই কুপন কোডটা দিবেন এই কুপন কোডটা আপনার যতগুলো সার্ভিস আছে লেজিট প্রোফাইলে সবগুলোর জন্য কাজ করবে। ধরেন আপনি এখানে হ্যাঁ একটাতেই সব জায়গায় কাজ করবে। কথার কথা আমরা একটা কুপন কোড দিলাম, এরপরে নাম্বার অফ ইউজার্স মানে আপনার এই কুপনটা কতজন ইউজার ব্যবহার করে আপনার অফার বা ডিসকাউন্টটা নিতে পারবে, তা আপনি দিলেন 10। এরপরে এক্সপায়ার ডেট অর্থাৎ আপনার কুপনের যদি কোনো মেয়াদ সেট করতে চান, যেমন হচ্ছে আজকে হচ্ছে 27 তারিখ, আপনি যদি এখান থেকে দেন যে 31 তারিখ পর্যন্ত। এরপরে ডিসকাউন্টের মেথড কি হবে, সেটা কি পার্সেন্টেজে হবে নাকি নির্দিষ্ট একটা অ্যামাউন্টে হবে। কুপন সবসময় কি পার্সেন্টেজে বেশি হয়, 5%, 10%, যাই হোক। যদি নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে চান যে হ্যাঁ যে কোনো সার্ভিস অর্ডার দিলে $20 ডিসকাউন্ট, বাট পার্সেন্টেজ দেওয়াই ভালো। আচ্ছা, এখান থেকে আরও কিছু অপশন আছে, বলছে ক্যান বি কন্টিনিউড উইথ আদার ডিসকাউন্ট, ক্যান নট বি কন্টিনিউড অর্থাৎ আর যদি অন্য কোনো তার ডিসকাউন্ট থাকে তাহলে ওই ডিসকাউন্টের সাথে এই ডিসকাউন্ট মার্চ হবে কিনা, যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই টিক দেবেন যে না, এটা শুধুমাত্র এই ডিসকাউন্ট যখন সে পাইলো তাহলে অন্য ডিসকাউন্ট আর তার জন্য অ্যাপ্লিকেবল না। আচ্ছা, অ্যালো অনলি রিকারিং অর্ডারস। লেজিটে যখন আমরা হচ্ছে গিগ পাবলিশ করি তখন একটা প্রথমেই একটা অপশন আসছিল যে অ্যালো রিকারিং অর্ডারস। রিকারিং অর্ডারস কি, যেই সার্ভিসটা আপনার কাছ থেকে বারবার নিতে হবে। তো আপনি কি এই অফারটা শুধুমাত্র যারা বারবার সার্ভিস নেবে তাদের জন্য যদি দিতে চান তাহলে এটা আর এটা আছে প্রিভেন্ট দিস কুপন ফর বিং সেন্ড টু ফলোয়ার্স। আচ্ছা, এটা কি জিনিস যে প্রিভেন্ট দিস কুপন ফ্রম বিং সেন্ড টু ফলোয়ার্স, অর্থাৎ আপনি হচ্ছে এই সার্ভিসটা লেজিট যেটা মাঝে মাঝে করে যে আপনার যতগুলো সার্ভিসের কুপনগুলো আছে এইগুলো আবার তারা এক জায়গায় করে বিভিন্ন ক্লায়েন্টদেরকে মেসেজ করে যে এই সার্ভিসে অফার আছে, তোমরা চাইলে পারচেজ করতে পারো। তো ওগুলোকে মূলত ফলোয়ার বলে। তো আপনি যদি করতে চান এটা করতে পারেন, তবে আমাদের এটা করার দরকার নেই, কারণ কেউ যদি আমাদের কুপন কোডটা আরেকজনের কাছে পাঠায় তো সে তো আলটিমেটলি অর্ডার দিলে তো আমারই লাভ, ডিসকাউন্ট হলেও তো অর্ডার তো আমার কাছেই আসতেছে, সো এটা দেওয়ার দরকার নেই। দ্যাটস ইট, এভাবেই থাকো, এভাবে দিয়ে আপনি অ্যাড কুপনে দিলেই এরপর কুপন হিসেবে এটা অ্যাড হয়ে যাবে, একদম শেষে অ্যাড হয়ে গেছে। পরে আপনি এই কুপনটা ইউজ করে বিভিন্ন জায়গা থেকে আপনার সার্ভিস সেল করতে পারেন। আর সেলার টুলসের মধ্যে এখান থেকে অর্ডার দেখতে পারবেন, আপনার যতগুলো অর্ডার আসবে অর্ডারগুলো এখানে দেখতে পারবেন, আর যেগুলো অর্ডার লেট হয়ে যাবে সেগুলো দেখতে পারবেন, লেট কোনোটা ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল, এগুলো যাবতীয় ডেটা দেখতে পারবেন। কোর্স এটা ওদের জিনিস, মাই প্রপোজালস। আচ্ছা, এখানে মাই প্রপোজাল কি জিনিস, এটা লেজিটের আগে ছিল, এখন আর নাই এটা। হ্যাঁ, মানে ক্লায়েন্টরা আগে জব পোস্ট করতো, সেই জবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করা যেত অ্যাজ লাইক আপওয়ার্কের মতো, এটা আর নাই, কিন্তু দেখানো সরাই না। জেনারেল কুপন কাস্টম অর্ডার রিকোয়েস্ট, আপনি যদি কোনো ক্লায়েন্টকে কাস্টম অর্ডার দিতে চান তাহলে আপনি এখান থেকে হচ্ছে কাস্টম অর্ডার দিতে পারবেন। কাস্টম অর্ডার কোথায়, যেমন হচ্ছে এখানে এখানে কোন একটা ক্লায়েন্ট হচ্ছে আমাকে এখানে মেসেজ দিচ্ছে কাস্টম অর্ডার অ্যামাউন্ট বলছে এত, ওকে ম্যাক্সিমাম এত। এখন আমি যদি এটা হচ্ছে করতে চাই আর কি, এই অর্ডারটা নিতে চাই, তাহলে আমি কি সেন্ড কাস্টম অফার, আমি যদি এখানে ক্লিক করে তাহলে আগে ডেলিভারি ডেট, আমি কাজটা করতে আমার 10 দিন লাগবে, আমি কত $, বাজেট নেবো, এরপরে গিয়ে সেন্ড
কাস্টম অর্ডার্স, অর্থাৎ কাস্টম অর্ডার্স আপনি কখন দিতে পারবেন? দিস ইউজার ইজ নো আচ্ছা এটা ইউজার নেই। কাস্টম অফার কখন? তাহলে কাস্টম অফার কিন্তু ক্লায়েন্টের এন্ড থেকে আগে আসবে, এরপরে আপনি ডেলিভারি ক্লায়েন্ট আপনাকে একটা অ্যামাউন্ট অফার করবে, ডিউরেশনটা আপনার মধ্যে কাস্টম অর্ডার, এখান থেকে আপনি চাইলে আপনার বাজেট টাজেট বসে তাই কাস্টম অফার সেন্ড করতে পারবেন। এই একটা ইয়ে আছে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ই করতে চায়। আর আরেকটা হচ্ছে যে বিকাম এ লেজিট প্লাস সেলার। এর আগেও দেখছেন আপনারা ফাইবারের প্লাস সেলার আছে, আপওয়ার্কের আছে, সিমিলার হতে লেজিটেরও সেলার প্লাস আছে। এটা হচ্ছে দুইটা প্যাকেজ, একটা মান্থলি $27, আর যদি ইয়ারলি নেন তাহলে $21 করে পার মান্থ পে করতে হবে। হ্যাঁ, ওকে। তো এখান থেকে হচ্ছে লেজিট প্লাস সেলার হলে আরও এইগুলো দেখছেন একটু পড়ে নিয়ে নাকি এই বিষয়গুলোর সুবিধাগুলো পাবেন আর কি। সেলার অ্যানালাইসিস, ভলিউম ডিসকাউন্ট, ক্যান্সেল রিপ্লেস, ফ্রি অ্যাক্সেস টু স্পেশাল কোডস, অ্যাডভার্টাইজ, আরও অনেক আছে, এগুলো হচ্ছে ই হবে। আর আরেকটা আছে অ্যাডভার্টাইজ উইথ লেজিট, অর্থাৎ আপনি চাইলে এই লেজিটের মধ্যেও আপনার সার্ভিসগুলোকে কি দিতে পারেন, অ্যাড দিতে পারেন। কীভাবে? এই যে আমরা যদি লেজিটের যে কোনো মার্কেট প্লেসে ধরেন যে কোনো ক্যাটাগরিতে যাই, সবসময় আসে না, একটু দেখতে হবে আর কি। এদের সামনে যে সার্ভিসগুলো আসছে দেখেন, এই যে এর পাশে কি লেখা আছে, অ্যাড, একটা অ্যাড, একটা অ্যাড, প্রথম চারটায় কিন্তু কি অ্যাড আছে। হ্যাঁ, তাহলে দেখেন যখন কোনো একটা ক্লায়েন্ট আসবে তখন কিন্তু সেই অ্যাড আছে কি নাই এ দেখবে না, সামনে যেটা থাকবে নর্মালি কি হয় অর্ডার ওইটাতেই বেশি হয়। তো আমরা চাইলে এই যে আপনার সার্ভিসগুলোকে অ্যাজ এ অ্যাড হিসাবে আপনি লেজিটেভাবে মার্কেটিং করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট উইথ ওকে ভিজিট লিঙ্কস। এখান থেকে আপনি যা কিছু করবেন ওকে। তার জন্য মেবি আগে প্রিমিয়াম লাগবে নাকি দেখি, তারপর সম্ভবত মনে হচ্ছে advertising we have put together some great offer to help achieve your marketing small people. Legit plus member enjoy outside on-site and discount। আচ্ছা, যদি আপনার মেম্বারশিপ থাকে তাহলে মানে অ্যাডভার্টাইজমেন্টে আপনি আরও 25% ডিসকাউন্ট পাবেন। ওকে, এখান থেকে আমরা সেট আপ রেডি টু রিচ আউট, ওই যে লেজিট প্রিমিয়াম যেটা আর কি। Just pick your location, $50 per hour, $35 per day, $20, $10 checkout, purchase and legit dashboard, video space, মানে কোথায় কত ডলার দিলে কোথায় আপনার একটা দেখাবে, এটা হচ্ছে দিছে। কিওয়ার্ড অ্যাডস যদি আপনি দিতে চান তাহলে এখানেও প্রাইসিং সবগুলো এভাবে দেওয়া আছে, ইমেল, ডেডিকেটেড মেইল, পুশ নোটিফিকেশান, পপ-আপস, অনেক কিছুই দেওয়া আছে আর কি। সব কিছু যদি করতে চান তাহলে এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। রেডি টু ফাইন্ড আউট মোর, ওয়ান্ট টু ফাইন্ড আউট মোর ইনফরমেশন এই যে আপনার ডিটেলস দিয়ে এদেরকে একটা মেসেজ দিতে হবে আর কি। ওকে, যাই হোক এখন তো গেট স্টার্ট করবো, দেওয়া যাবে দেখি না, ওরা পাবলিক রাখেনি আর কি। সলিউশনস পাবলিক রাখেনি, সেটা হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করেই দিতে হবে আর কি, মানে ইচ্ছা করলে দেওয়া যাচ্ছে না, তাহলে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করে দেন আসলে দেওয়া যাবে আর কি। ঠিক আছে, ও এরা হয়তো কোয়ালিটি মেনটেন করার জন্য করছে, যে কেউ হয়তো অত কোয়ালিফাইড অ্যাডভার্টাইজার না, বাট সে যদি অ্যাড দেয় এই কারণে হয়তো ম্যানুয়াল করে রাখছে আর কি। সেটাই হোক, তাহলে একটা লেজিটের আরেকটা কাজ আছে, লেজিটের ওদের একটা গ্রুপ আছে, আপনি লেজিটের ফেসবুক পেজে যাবেন, লেজিটের ফেসবুক পেজে আসার পর এখানে মোর অপশনে যাবেন, মোর অপশন থেকে এখান থেকে যাবেন হচ্ছে গ্রুপস। গ্রুপস গেলে লেজিটের হচ্ছে কয়েকটা ইয়ে আছে, যে লেজিট অফিসিয়াল ফেসবুক গ্রুপ এইটা একটা আছে। আচ্ছা, এটা লেজিট অফিসিয়াল গ্রুপ ফর লেজিট প্লাস কাস্টমার্স, এটা আমাদের সবার জন্য না, যারা লেজিটের প্লাস যে মেম্বারশিপ যারা আছে তাদের জন্য এটা।
আর লেজিট এজেন্সি ওনার ডিফারেন্ট। এজেন্সি বলতে লেজিটের মধ্যে আবার এজেন্সি বা কোম্পানি বিল্ড করা যায়। হ্যাঁ, লেজিটে গেলে আপনারা দেখবেন, কোথায় যেন দেখলাম ওই যে লেজিট এজেন্সি, এজেন্সি কোথায়, কোথায় থেকে আছে। ওকে, এখন এই যে লেজিটের যে গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনারা যুক্ত হবেন। গ্রুপস লেজিটের এখানে হলো লেজিটের বায়ার সেলাররা নিজেদের সার্ভিসগুলোকে মার্কেটিং করে। যেমন ধরেন যে হচ্ছে এই একজন কী করছে, যে হচ্ছে একটা অর্ডার পেলে এখানে সাথে সাথে সে একটা স্ক্রিনশট দেবে, সে বলছে যে জাস্ট রিসিভড অ্যানাদার অর্ডার ফ্রম এ নিউ ক্লায়েন্ট। তারপরে একজন আছে যে মাই ওয়েবসাইট তার একটা সার্ভিস নেই, তার আগে সার্ভিস সম্বন্ধে কিছু হচ্ছে দিছে আর কি, ডিসক্রিপশন দিয়ে তারপরে দিছে। এই লোক হচ্ছে লেজিটের মালিক। ওনার একটা এজেন্সি আছে যেটা সুপারস্টার এসে মেজর অ্যানাউন্সমেন্ট। আমি যদি আরো দিচ্ছি, যেমন সেলারের গুলো দেখতেছে, যেমন একজন আছে, মানে আপনি যখন কোনো অর্ডার পাবেন, সে কি করছে, জাস্ট গট এ নিউ অর্ডার, হাই অথবা কি কোন সার্ভিস বলছে, আই এম অফারিং কত, ওই যে 50% অফ। তাহলে 50% অফ নেওয়ার জন্য কী করতে হবে, যে কুপন কোড বানিয়ে নিয়ে আসতে হবে। কুপন কোড বানিয়ে নিয়ে এসে এখানে তার লিঙ্কটা দিয়ে অ্যাডভার্টাইজ দিচ্ছে। তাহলে এভাবে ধরেন আপনি যখন কোনো অর্ডার পাবেন, সেই অর্ডারের এইগুলো হচ্ছে আপনি এখানে এই গ্রুপে প্রেজেন্ট করতে পারেন আপনার মতামত। আপনি ক্লায়েন্ট যদি কোনো পজিটিভ ফিডব্যাক দেয়, এগুলো নানান বিষয়গুলো আপনি এখানে তুলে ধরতে পারবেন। তাহলে এখান থেকে কী হয়, যদি আপনার এখানে যেহেতু অনেক ক্লায়েন্ট আছে, অথবা লেজিটের মালিকও যেহেতু একজন এজেন্সির মালিক, তার হাতেও কাজ আছে। তো যদি মনে করেন যে আপনার সার্ভিস বা আপনার প্রেজেন্টেশনগুলো ভালো লাগে, তো এখান থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। এই যে একজন ক্লায়েন্টের যখন অর্ডার পাইছে, অর্ডার পাওয়ার পর কিন্তু অর্ডারের একটা স্ক্রিনশট এখানে সে শেয়ার করছে। এখানে এভাবেও আপনারা চাইলে আপনাদের যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো এখানে মার্কেটিং করতে পারেন আর কি। ওকে, আমরা আগামী দিন তাহলে একটা দেখবো যে আমাদের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কীভাবে মার্কেটিং করতে পারি। হ্যাঁ, তো এর জন্য আমাদের 4টা সোশ্যাল মিডিয়া লাগবে: ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর হচ্ছে টুইটার। তাহলে এইগুলো আপনাদের যাদের খোলা আছে নিজের নামে তাদের তো আছে, আর যাদের খোলা নেই তাহলে এই 4টা প্ল্যাটফর্ম খুলে ফেলবেন আর কি। আমরা আগামী দিন এগুলো দেখবো। হ্যাঁ।